সবার ফার্স্টে আমি একটা পেপসির ক্যান নিয়েছি, যে কোনো বাজার থেকে আপনারা পেয়ে যাবে। এবার আমি পেপসির ক্যানটা কেটে নিয়ে গ্লাসে সব পেপসি যা আছে ঢেলে নেব, দিয়ে ক্যানটা খালি করে নেব। এরপর আমি একটা সিরিজ পেপার নিয়ে পেপসির নিচের দিকটা ঘষে খুলে নেব। অনেকক্ষণ ঘষার পর এটা খুলে যাবে ঢাকনাটা নিচে, তো খুলে গেছে। এরপর আমি একটা স্পিকার নিয়েছি, স্পিকারটা এইভাবে এখানে আটকানো হবে। আর আরেক পাশের পেপসির ক্যানটা আমি টেনসার দিয়ে কেটে নেব। তো কাটা হয়ে গেছে। এবার গ্লু সাহায্যে আমি এখানে স্পিকারটা চিপকাবো। তার আগে এখানে ভালো করে চারদিকটা গ্লু লাগিয়ে নিই। গ্লু লাগানো হয়ে গেছে। এবার স্পিকারটা উল্টা সাইড দিয়ে আমি ঢুকিয়ে নিয়ে নিচের দিকে পাঠাবো। এখানে আমি কিছু একটা সাহায্য নেবো। আমি এখানে একটা পেন নিয়ে নিচের দিকে চেঁকে আটকে নেবো স্পিকারটাকে। তো হয়ে গেছে স্পিকারটা আটকানো। এরপর আমরা একটা পাওয়ার ব্যাংক মডিউল, ব্লুটুথ মডিউল আর অ্যাম্পলিফায়ার মডিউল, অন অফ সুইচ একটা আর ব্যাটারি নিয়ে নিচ্ছি। এইটা অ্যাম্পলিফায়ার 5 ভোল্ট সাপ্লাই, আর এইটা এর ইনপুট, আর এদিকে দুটো আউটপুট স্পিকারে বেরাচ্ছে। তারপরে এটা ব্লুটুথ মডিউল, এইটা এর আউটপুট স্পিকারের, আর এটা 5 ভোল্ট সাপ্লাই। আর এটা পাওয়ার ব্যাংক মডিউল। এই এক পাশটা ব্যাটারি পজিটিভ সাইড এই সাইডটা, আর ব্যাটারি নেগেটিভ সাইডটা এই পাশটা দিতে হবে। আর এদিকটা চার্জিং, আর এটা অন অফ সুইচ। এবার আমি এটা তারগুলা সোল্ডারিং করে নেব। এটা ব্লুটুথে ইনপুটের তারটা আমি সোল্ডারিং করে নিচ্ছি, প্লাসের সাথে প্লাস, মাইনাসের তারটা মাইনাস, যেটা সোল্ডারিং করে নিচ্ছি। তো সোল্ডারিং হয়ে গেছে। এবার তিনটা তার যেটা আউটপুট বেরোচ্ছে সেটাও সোল্ডারিং করেছে। মাঝখানটা গ্রাউন্ড, আর এক সাইডটা লেফট এক সাইডটা রাউট। এইটা অ্যাম্পলিফায়ারের সার্কিটটা যেখানে ইনপুট সেখানটা এইভাবে সোল্ডারিং করা হবে। তো সোল্ডারিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাঝখানে, আর দু সাইডে লেফট রাইট যেরকম আছে সেরকম সোল্ডারিং করেছি আমি। আর এই দুটা তার এর 5 ভোল্ট সাপ্লাই, এর 5 ভোল্ট সাপ্লাই। আর এটা একটা স্পিকার, আমার এখানে একটাই লাগবে, যে কোনো একটা সাইডে দিলেই হবে স্পিকারের তার দুটা। তো আমি এবার পাওয়ার ব্যাংকের এটা রেডি করব। ব্যাটারি পজিটিভ সাইডের সাথে পজিটিভ সোল্ডারিং করে নেবো এইভাবে। তো সোল্ডারিং করা হয়ে গেছে ব্যাটারি পজিটিভ সাইড, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভ। তো এবার দুটা সার্কিটে পজিটিভ শর্টিং করে নেব এইভাবে। এরপর আমি অন অফের সুইচের একটা টার্মিনালের সোল্ডারিং করে নেব, আরেকটা টার্মিনাল থেকে আরেকটা তার বের করবে। এটা পজিটিভটা সুইচে অন অফ করলাম এইভাবে, পজিটিভের সাথে পজিটিভ, একটা নেগেটিভের সাথে নেগেটিভ। ব্যাটারি এখানে সোল্ডারিং করে নেব এইভাবে। তো সোল্ডারিং করা হয়ে গেছে, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। সোল্ডারিং করা বাকি আছে শুধু স্পিকারের এই দিকে বা ওই সাইডে যে কোনো একটা আউটপুটে দিলেই হবে। আমি এই সাইডটা দিয়ে দিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার দেখে নিচ্ছি। তো সুইচ লাগানোর জন্য আমি এখানে ডিলের সাহায্যে কানা করে দিচ্ছি। কানা হয়ে গেছে, সুইচটা এইভাবে বসানো হবে। আর চার্জারের পিনেরটারও জায়গা করতে হবে, এই সাইডটা আমি করে নেব। তো আমি কাঁচের সাহায্যে একটু কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে, এবার পাতটা মুড়ে নেব। তো এইভাবে টাইপ বির চার্জারের পিনটা বসে যাবে। তো আমি এবার ব্যাটারিটা গ্লুর সাহায্যে চিপকাবো ভিতরে। গ্লু লাগানো হয়ে গেছে, এবার আমি ভিতরে ঢুকিয়ে চিপকে দেবো। তো হয়ে গেছে, এবার বাকি রয়েছে সুইচের এটা। তো এই গ্লুর সাহায্যে এগুলো আমি চিপকে নিচ্ছি।
এবার হচ্ছে পাওয়ার ব্যাংকের সার্কিটটা আমি চিপকে নিচ্ছি। এইভাবে ভালোটি করে চিপকে নেবো আমি, যাতে না পরবর্তীকালে খুলে যায়। এবার ভালোটি করে আমি গ্লু দিয়ে দেবো। এটা হচ্ছে কেন জাঁকা টিপা মানে টানাটানি বেশি হবে চার্জ দেওয়ার সময়, তো ভালো করে তাই গ্লু লাগিয়ে নিচ্ছি আমি। এবার সবগুলো আমি ভিতরে ঢুকে ঢাকনাটি আমি গ্লুর সাহায্যে চিপকে নেবো। তো এবার ঢাকনার সাহায্যে গ্লু লাগিয়ে নিচ্ছি আমি। এবার ঢাকনাটি লাগিয়ে দিলাম। বাকি যেটা আছে ওইটা আমি গ্লু দিয়ে ভালোটি করে সব চিপকে নিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেছে আমার এই সেটআপটা। এবার আমি চার্জারের পিনটায় দেখবো চার্জ হচ্ছে কিনা ব্যাটারিটা। তো টাইপ বি চার্জার এটা আমি নিয়ে নিয়েছি, এখানে মুখটায় ঢুকিয়ে নিলাম। হয়ে গেছে, এবার প্লাগে দিয়ে দেখবো চার্জ হচ্ছে কিনা। এখানে চার্জ হচ্ছে, একটা লাল লাইট ব্লিঙ্কিং করছে দেখতে পাচ্ছ, তো মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে। এবার আমি আমার ল্যাপটপের সাহায্যে ব্লুটুথটা কানেক্ট করে দেবো, কারণ আমার মোবাইলের সাথে ভিডিওটা শ্যুট হচ্ছে, তো তাই আমি ল্যাপটপের সাথে কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট হয়ে গেছে। এবার আমি একটা নো কপিরাইট মিউজিক চালাবো। এবার আমি গান প্লে করব। ফাইনালি সব ঠিকঠাক চলছে, গানের কোয়ালিটি খুবই ভালো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কি ভিডিও করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত বাই, টাটা। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।